আমার ভাইরা বাবাজিরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আর দেরি না করে যখন বাড়িতে চলে গেছেন, এক পর্যায়ে হযরতে হানজালা বিবির কাছে যে বললেন, বিবি গো, এতটুকুও দেরি নয়, তাড়াতাড়ি করে তরবারি বের করে দাও, শুনতে পেলাম আল্লাহর নবীকে উহুদের ময়দানে পাওয়া যাচ্ছে না। হযরতে হানজালার বিবি আর কোনো কথা না বলে একটাই কথা বলেছেন, ও আমার প্রাণের স্বামী, দুনিয়ার কেউ না জানলেও আমি জানি, আল্লাহ জানেন, তোমার উপরে গোসল ফরজ হয়ে আছে, আগে ফরজ গোসল আদায় করো, তারপরে তুমি জিহাদের ময়দানে অংশ নিতে ইচ্ছা করো। হযরতে হানজালা আর দেরি না করে বিবির দিকে লক্ষ্য করে বললেন, গো বিবি, কার জন্য গোসল করব? শুনতে পেলাম আল্লাহর নবী উহুদের ময়দানে নেই, যদি রাসূল না থাকেন তাহলে কার জন্য গোসল করব? তরবারি দাও। হযরতে হানজালা আবার যখন তরবারি চেয়েছেন, বিবি আবারও একই কথা বলেছেন, ও আমার প্রাণের স্বামী, আমি তোমাকে বারবার বলছি, আমার মনের ভিতরে ইতমিনান এসে গেছে, আমার মনের ভিতরে বিশ্বাস জন্ম নিয়েছে, আমার স্বামী উহুদের ময়দানে উপস্থিত হবেন, গাজী হয়ে বাড়ি ফিরবেন না, বরং আমার মনের বড় বিশ্বাস, আমার স্বামী শুহাদায়ে উহুদে শহীদের দরজা নেবেন। আমার প্রাণের স্বামী, আপনি এতটুকুও দেরি না করে দ্রুত যদি গোসলটা সেরে নেন, আমার মনে হয় ফরজ গোসল আদায় করে জিহাদের ময়দানে যাওয়াটাই ভালো হবে। হযরতে হানজালা বললেন, ওগো আমার প্রাণ প্রিয় প্রিয়তমা, একটাবারের জন্যও আমাকে দেরি করিও না, তাড়াতাড়ি করে তরবারি বের করে দাও। হযরতে হানজালার বিবি তরবারি বের করে দিলেন। হযরতে হানজালা তরবারি হাতে নিলেন, জিহাদের ময়দানের দিকে অগ্রসর হয়েছেন। জিহাদের ময়দানে যখন অংশ নিলেন, কাফের বেঈমানেরা যখন ক্ষিপ্র গতিতে হানজালার দিকে অগ্রসর হচ্ছিল, এক পর্যায়ে হযরতে হানজালার উপরে তরবারির আঘাত এসেছে। হযরতে হানজালা শহীদের দরজা নিয়েছেন, আর বাঁচতে পারলেন না। হযরতে রাসূল শুহাদায়ে উহুদে যখন শহীদদেরকে জানাজা দেবেন এবং কাফন দাফন করবেন, শহীদদেরকে তো গোসল করানো হয় না, কিতাবের ভিতরে এসেছে রক্তমাখা জামা কাপড় পরা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। তার মানে হলো কিয়ামতের ময়দানে শহীদ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, অনেক চিহ্নগুলো নিয়ে দাঁড়িয়ে যাবেন। কারোর গায়ে খুরের চিহ্ন, কারোর গায়ে বুলেটের চিহ্ন, কারোর গায়ে খঞ্জরের চিহ্ন, কারোর গায়ে তরবারির চিহ্ন, কারোর গায়ে ঢালের চিহ্ন। রক্তাক্ত অবস্থায় যখন জিহাদের ময়দান থেকে হাসরের ময়দানে উঠবেন, এমন সময় হযরতে আল্লাহ পাকের রাসূল বলেছেন, শহীদদেরকে দেখে আল্লাহ নিজেই জিজ্ঞেস করবেন, তোমরা কারা? শহীদ সঙ্গে সঙ্গে বলবেন, আল্লাহ, আমরা হলাম তোমার দিন কায়েমের জন্য যোদ্ধা। আল্লাহ পাক বলবেন, শহীদ মায়ের মহব্বত, বাপের মহব্বত, বিবি বাচ্চার মহব্বত একটাও যখন তোমাদের কলিজায় জায়গা পাইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাদের কোনো হিসাব নেব না, বিচার করব না, বিনা বিচারে বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। আর একটু জোরে বলবেন না? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, তার উপরে তো গোসল ফরজ। কথা বুঝতে পারছেন না? তরুণেরা, যুবকেরা, তোমরাও তো জানো যারা বালেগ হয়েছো কখন গোসল ফরজ হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করবেন অথবা জানাজা দেবেন, এমন সময় হযরতে হানজালার বিবি যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দেখছি কাউকে গোসল দিচ্ছেন না, আর শহীদদেরকে গোসল করাতে হয় না, এটা আপনার থেকেই জেনেছি। হুজুর, আমার দাবি, আমার স্বামী হানজালা, তার উপরে কিন্তু গোসল ফরজ। পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ জানেন, আমি জানি। আমি তার বিবি হয়ে বলছি, হুজুর, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ, আপনি তাকে গোসলের ব্যবস্থাটা করবেন কি? ভাষাটা দেখেছেন?
হযরতে হানজালার বিবি তো বলতে পারতেন, হুজুর আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ, তাকে গোসল দেন আর দাফন করেন। কিন্তু হযরতে হানজালার বিবি বললেন, হুজুর আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ, তাকে গোসল করাবেন কি? প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দেরি না করে হযরতে হানজালার গোসলের ব্যবস্থার জন্য যখন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, হানজালার বিবি সাক্ষী দিয়েছে হানজালার উপরে গোসল ফরজ, তোমরা গোসলের জন্য তৈরি হয়ে যাও। হযরতে রাসূল যখন গোসলের প্রস্তুতি, গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এমন সময় হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে চলে এলাম, হানজালার জন্য গোসলের জন্য কোনো ব্যবস্থা নিতে হবে না, গোসল করানোর জন্য কোনো উদ্যোগ নিতে হবে না, গোসলের জন্য কোনো পানির জোগাড় করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার আবেগ এবং বিবেক আর হানজালার যে চিন্তা ভাবনা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেভাবে হানজালা জিহাদের ময়দানে সে শহীদের দরজা নিয়েছেন, হানজালার এই নিয়তকে আমার আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছেন। হুজুর গো, আপনার গোসলের উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নেই, হাওয়াজে কাউসারের পানি দিয়ে আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? এবার মিলান কোরআনের সাথে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে হানজালার উপরে গোসল ফরজ, শহীদ হওয়াকে আল্লাহ এত পছন্দ করলেন, আমার আল্লাহ হাওয়াজে কাউসারের পানি দিয়ে আর নূরের তৈরি ফেরেশতা দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটাও করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা তো সাহাবী না, কিন্তু মুমিন বলে তো আমরা দাবি করি। এই মুমিন সর্বাবস্থায় নির্ভর করবে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, মুমিন হলে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের রসূল, তোমাদের রসূলের মধ্যেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, বিশ্ব নবী কেবলমাত্র মুসলমানদের জন্য নবী নন, কেবলমাত্র হিন্দুদের জন্য নবী নন, কেবলমাত্র খ্রিস্টানদের জন্য নবী নন, কেবলমাত্র ইহুদিদের জন্য নবী নন। আল্লাহর নবী হলেন গোটা বিশ্ব মানবতার জন্য, বিশ্ব কায়নাতের জন্য আল্লাহ পাক রসুলকে নবী রসুল করে প্রেরণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এজন্য অন্যত্র বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বললেন, কুল, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم সুবহান আল্লাহ বলেন না, আস্তে বললে হবে না, জোরে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ, আওয়াজ দেন নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? কথা বললেন না মানে তো অবস্থা। আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি। আমি যদি বলি অনেকেই আল্লাহকে ভালোবাসি না, এবার সব চুপ হয়ে গেছেন তাই না? আল্লাহকে ভালোবাসার দৃষ্টান্ত কি? দৃষ্টান্তটা কি? দৃষ্টান্তটা কি? এই যে আয়াত বলেছি এর মধ্যে আমার আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমার মানে রাসূলের। নবীজি বলেছেন, কথাটা বেরিয়েছে নবীর মুখ দিয়ে, আসলে কথাটা জোরে বলেন আল্লাহর। কোরআন কার বাণী? আল্লাহর। হাদিস কার বাণী? কোরআনের কেন্দ্রীয় ব্যাখ্যা হাদিস, এটা নবীর বাণী। বিশ্ব নবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ পাক তোমাদের ছোট বড় গুনাহ maaf করে দিবেন, আর আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া রহমত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী, আমি আপনাকে দারোগা করে লাঠিচার্জ করার জন্য পাঠাইনি। আপনি একজন উপদেশক, উপদেশের কথাগুলো মানুষকে শোনান। আপনার কাজ হলো পৌঁছে দেওয়া, আমার কাজ হলো আমার বান্দাকে হেদায়েত দেওয়া। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোরআন তরজমা করলে জ্ঞানী মানুষদের আত্মার খোরাক হয়, বলুন ঠিক না? আমার মন বলছে আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পাচ্ছেন, যে যার কারণে একদম নট নড়ন চড়ন, কোনো নটচড় নেই। এটা আওয়াজ দেবেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, আরেকটুখানি এগিয়ে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে নবীর মান্যতা দেওয়ার জন্য কোরআনের ভিতরে আমার আল্লাহ আরো সুন্দর করে বলে দিয়েছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ পাক বলছেন, আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি উপদেশক হিসাবে। কথা বুঝতে পাচ্ছেন? তিনি উপদেশ দেবেন। আর আমার আল্লাহ পাক বললেন, আমি সুসংবাদক হিসাবে রাসূলকে প্রেরণ করেছি আর সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ফামান আমানা, আর যে ব্যক্তি ঈমান আনবে, ও আসলাহা, এবং ভালো কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলে দিলাম, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আমার রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করেছি সুসংবাদ দাতা হিসাবে এবং সতর্ককারী রূপে। জাহান্নামের ভয় দেখাবেন একদিকে, জান্নাতের আশা দিবেন আরেকটা দিকে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই নবীর উপদেশাবলী যদি মানতে পারি, প্রকৃত উম্মত হতে পারবো, জীবন ধন্য হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন কেন? আমি যদি প্রশ্ন করি, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে জবাব না নিয়ে
আমরা যদি সরাসরি আল্লাহ পাকের কাছে এইটা যদি জিজ্ঞাসার বার্তা দেই, আল্লাহ আমাদেরকে পাঠানোর কারণটা কি একটুখানি জানতে চাই। আমার আল্লাহ পাক তার বাণীর ভিতরে কেন প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন, আমার আল্লাহ তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খলাকতুল জিন ওয়াল ইনস। আমার কোন একটা জলসায় কথাটা বলা আছে, জিন, ওমা খলাকতুল জিন ওয়াল ইনস। আগে কার কথা, জিন না ইনসান? দারুণ শুনছেন তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব বাজে কথা বলছি তাই না? আপনাদের কি মনে হয়? কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর আছে? নাটা বলেছেন তাও যেন মনে হচ্ছে আমি খানিকটা আপনাদের খাইয়ে নেই। একটু জোরে বলেন, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজ আর হতে পারে? কোরআন ওয়াজের সবচেয়ে বড় কিতাব। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস। আগে জিনের কথা, তারপরে মানুষের কথা। ওমা খলাকতুল জিন ওয়াল ইনস। আগে জিনের কথা, তারপরে মানুষের কথা। রিওয়ায়েতে এসেছে, জিন সৃষ্টি হওয়ার 2000 বছর পরে আমার আল্লাহ পাক ইনসান সৃষ্টি করলেন, মানুষ বানালেন কেন, পাঠালেন কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন ওয়াল ইনস। আমি জিন আর ইনসানকে এজন্যই প্রেরণ করেছি, ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত ব্যতীত তাদেরকে প্রেরণ করার কোনো উদ্দেশ্যই নেই। তার মানে হলো জিন আর ইনসানকে এজন্যই পাঠালাম, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। ইবাদত করি তো সবাই? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ইবাদত করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্যত্র বলেছেন, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন কি জন্য তোমাদের পাঠিয়েছি। দেখো, কুল ইন কুনতুম, আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মানব সকলকে লক্ষ্য করে আমার আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মা, তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এবার দেখুন, আমি আপনি মানুষ, আল্লাহ ইবাদতের জন্যই পাঠিয়েছেন। এখন ফজরের নামাজ পড়লাম, ইবাদত করলাম। ব্যবসার জন্য মার্কেটে চলে গেলাম, সেটা ইবাদত হবে? মানে আপনারা এত চালাক যে বলার জন্য এনেছি তোমার, তুমি যা পারো বলো, আমাদের অত জিজ্ঞেস টিজ্ঞেস করো না। এরকম চিন্তা ভাবনা নিয়ে বসেছেন নাকি? আল্লাহর মেহেরবানি, আমি আজ থেকে বছর আষ্টেক আগে আমি তো বিগত 7-8 বছর ধরে বিবিপুরে যে জীবনে কত ওয়াজ করেছি, এখনো আছে, এই বছরে এখনো আছে। এই স্কুলের খবর নেই, সে তারিখ অন্যদিকে নেওয়া হয়ে গেল। হ্যাঁ, যাই বা হোক, আমি যেটা বলতে চাচ্ছি, বিবিপুর গ্রামে যখন ফার্স্ট জলসা করতে এসেছিলাম ওই প্রাইমারি স্কুলে, এবং আমি আলোচনা করেছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কিত আলোচনা, আমার তো মনে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ফুরাত নদীটা সোনার পাহাড়ে পরিণত হবে। নবী ঈসা আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। কোথায়, কিভাবে, কি হবে, দাজ্জাল কিভাবে আসবে, তাকে কে দুনিয়া থেকে বিদায় করবে, এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আমি এসে যখন বসেছিলাম তখন আমাকে কেউ কেউ বলেছিল, বিবিপুর গ্রামের লোক যেখানে ধুলো ওড়ানো যায় সেখানে এরা কাদা উড়িয়ে দেয়। মানে এরা এত বুদ্ধিমান আর এত চালাক। আমি কি কথা বলছিলাম, যে আমরা আল্লাহ পাকের ইবাদত করি তো, এই কথাটা বলেছি না? এখন একটা মানুষ ফজরের নামাজ পড়লো,
এটা আমার অনেক জায়গায় বলে যে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একটা মানুষের জীবনযাত্রা কেমন হতে পারে ইসলামের দৃষ্টিতে, এই আলোচনাটা সত্যি সত্যি আমাদের জন্য উপকার। বলুন, জ্ঞানবান যারা বসেছেন তাই না? সাধারণ মানুষ তো কোরআনের তরজামা হয়তো পড়ার সুযোগ পায় না, সাধারণ মানুষ ইসলামিক কোনো পুস্তক পড়ার হয়তো বা সুযোগ পেয়ে ওঠে না, আলেমদের কাছ থেকে অশ্বনে। তাই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, ছাত্র জীবনের বয়স থাকলে স্কুল কলেজে যে মাদ্রাসায় যে তোমরা জ্ঞান অন্বেষণ করো, ধর্মীয় জ্ঞান অন্বেষণ করা যায় যেখানে গেলে সেখানে যাও। ছাত্র জীবনের বয়স অতিক্রম হয়ে গেলে মাহফিলগুলোতে বসো, ওটাই তোমাদের শিক্ষালয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো আসতে বলছেন কেন? রাত যত বাড়ছে মানুষও তো বাড়ছে। আমি যখন শুরু করেছিলাম মজলিসটা কি রকম ছিল আপনাদের ভালো রকম জানা আছে। আল্লাহর মেহেরবানি রজব আলী ভাই এসে অন্তত এটা বুঝবেন যে না আলোচনা করার মতো একটা পরিবেশ। একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। ফজরের নামাজ পড়া হয়ে গেল, এখন আমি করব কি? আমার মা যারা আছেন এতক্ষণ আমি যে কথা বলেছি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। এটা সূত্র মনে আছে তো? আমার মা যারা এসেছেন, আল্লাহর ওয়াস্তে বলি, জীবনটা কিভাবে অতিবাহিত করব, মহাসমুদ্র তো সূচের আগায় তুলে আনা সম্ভব নয়। কথা বলুন, যতটুক পারি একটুখানি বলছি। ফজরের নামাজ পড়ে কি করব আমি? হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই স্বামীর চেয়ে উত্তম স্বামী আর কে হতে পারে? কি বলেছে একটু বলেন তো, আমার সাথে একটু কথা বলেন, সুবিধা হবে। কথাটা আমি কি বলেছি? নবীজি বলেছেন সেই স্বামীর চেয়ে উত্তম স্বামী আর কে হতে পারে, তাই বলেছি না? বিশ্বনবী বলেছেন সেই স্বামীর চেয়ে উত্তম স্বামী আর কে হতে পারে, যে স্বামী গভীর রজনীতে তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। পাল্টা রাসূল এটাও বলেছেন, সেই স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী আর কে হতে পারে, যে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। জানেন এর পরে কি আছে? রাসূলুল্লাহ বলেছেন, যদি জাগিয়ে দিলে না জাগে তাহলে পারলে তুমি পানি ছিটে দিও। তাই বলে আবার কোন স্বামী যেন এরকম মনে করেন না, নবী বলেছেন জাগিয়ে দিতে, জাগাতে চাইছি, জাগছে না যখন এক কাজ করি, এক বালতি পানি ঢেল দেই। কি অনেকে আবার বদমাইশি করে, অথবা একটু গিন্নির সাথে আড্ডা মারতে যে ফট করে যদি মনে করে এই পৌষ মাসের শীতে এক বালতি পানি ঢেলে দেয়, উঠে নামাজ পড়ুক, ঝামেলা আরো বেশি হবে না? রাসূলুল্লাহ বলেছেন পানি ছিটে দাও, যদি না ওঠে। স্বামী তার স্ত্রীকে জাগানোর পরে না জাগলে পানি ছিটে দাও। স্ত্রী তার স্বামীকে জাগানোর পরে না জাগলে স্ত্রী ও স্বামীর গায়ে পানি দেবে। শুধু স্বামী দেবে আর স্ত্রী পানি দেবে না, ওইটা না, দুজনেরই অধিকারটা একই রকম। আমার ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী বলেছেন, ফজরের আজান যখন হয়ে গেল, তোমার কানে যখন খবর আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম, এই অর্থ কি একটু বলেন তো আল্লাহর ওয়াস্তে কেউ একজন? এই একজন বললেন, বাকি সবাই জানেন কিন্তু লজ্জা করছেন, বলছেন না, তাই না? আমি যদি এখন জিজ্ঞেস করি হাবিব সাহেবের, হাবিব সাহেব ভাই আপনি বলেন তো, বিবিপুরে আপনার যত মুসল্লি আছে, একজন মুসল্লিও কোনোদিন আপনার জিজ্ঞেস করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? হুজুর একটু বলে দেন। আমার মনে হয় হাবিব সাহেব দুটো লোকের নামও বলতে পারবেন, সেই যা বলে গেছে এতক্ষণ হুজুর এরকম ভাবে বলছিল না। কি কথা? যে কোরআন শরীফ শিক্ষার জন্য একজন দাড়িওয়ালা মানুষের যে দাম, দাড়ি যদি নাও থাকে, যদি তার মধ্যে কোরআন থাকে, আল্লাহর কাছে তার অনেক দাম।
এরকম একটা কথা হচ্ছিল না, আমি আশা মাত্রই শুনছিলাম। তাহলে as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। কিন্তু সাহিত্যের ভাষায় লেখা রয়েছে নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। নিদ্রা মানে তাও বললেন না, আমি কি করে বলবো? বিবি ফিরুল্লাহ কাদা ওড়ায়, একটু জোরে বলেন। নিদ্রা মানে ঘুম। আমার ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর একটা কথা ভুলে যাওয়ার কারণে যদি একটা জিহাদের ময়দানে হার হয়ে যায়, দৈনন্দিন ফজরের আজান যখন হয় শুনতে পাই as-salatu খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। কানে খবর আসে আর বেটা কম্বল টেনে নিয়ে মজা করে ঘুমায়। আমার ভাইরা বাবাজিরা, একটুখানি খেয়াল করে দেখুন, আপনার ছেলেটাকে আপনি বলেছেন চলো বেটা নামাজের জন্য যায় না। আপনি বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, রাবাহু আবু দাউদ। আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবীজি বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন হবে 7 বছর তখন তাকে নামাজের আদেশ করো। যখন 10 বছর বয়স হয়ে যায়, নামাজ না পড়লে তার বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দেওয়ার পরেও যদি নামাজ না পড়ে তারে মারো, তারপরেও যেন নামাজ থেকে দূরে সরে না যায়। আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি বলছেন চলো বাবা জোহরের আজান হয়ে গেছে নামাজের জন্য যাই, ছেলে গেল না। আসরের আজান হয়ে গেল, আপনি বলছেন চলো বাবা নামাজ পড়ার জন্য মসজিদে যাই, তারপরেও গেল না। মাগরিবের নামাজের আজান হলো, আপনি বলছেন বাবা চলো নামাজ পড়ার জন্য মাগরিবের চলো যাই। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তার চেহারায় নূর দিয়ে ভরপুর করে দেবেন। যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তার রুটি রুজিতে বরকত দান করবেন। যেই ব্যক্তি আসরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার শরীরে শক্তিটা ভালো রাখবেন। যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক ওই বান্দার সন্তান যারা, সেই সন্তানগুলো পিতামাতার অনুগত বাধ্যগত হয়ে যাবে। ইশার নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য ঘুমটা তুষ্টি সহকারে দেবেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে বিরাট বরকত রয়েছে। দেখুন লক্ষ্য করে, ছেলেটাকে বলা হচ্ছে চলো ফজরের আজান হয়েছে নামাজের জন্য যাই। ছেলেটা বলেছে আব্বু কি করে যাই, কি করে যাই, প্রচন্ড ঠান্ডা, 18 ডিগ্রিতে ঠান্ডা এসে গেছে, আমি যেতে পারছি না। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা কম্বল অথবা লেপটা টেনে নিয়ে ঘুমিয়ে পড়েছে, মসজিদে গেল না। এমনটি হয় না, হয় না? একটু কথা বলেন, হয় না? হয়। আপনি হঠাৎ করে বলছেন ছেলে, ও ছেলে চলো নামাজ পড়তে চলো, আমি তোমার বাপ হয়ে বলছি। আচ্ছা, এই যে কথাটা আপনি বলছেন যে নামাজ পড়তে চলো, এটা কি আপনি নিজের থেকে বলছেন না কোরআনের আদেশ মানছেন? একটু বুদ্ধি করে বলুন তো। কোরআনের আদেশ মানছেন, কারণ তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারভুক্ত যারা, আহালবর্গ যারা, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করো। আপনি ছেলেটাকে বলছেন চলো নামাজের জন্য। মা অনেক সময় ছেলের মহাব্বতে পড়ে বলছে তোমার দরকার, তুমি যাও না, ছেলেটাকে জ্বালাচ্ছ কেন? মা মায়া করতে যে অনেক সময় এই কথা বলে। আমি আশিক বিল্লাহ না শুনে কথা বলছি না, বলে না তুমি যাও, ও একটু ঘুমাচ্ছে, ডাকছো কেন? আচ্ছা, প্রচন্ড শীতের কারণে ছেলেটা নামাজে গেল না, তাই তো? কিছু মনে নেবেন না। আল্লাহ না করুন, বলুন আল্লাহ না করুন, বলুন বলুন আল্লাহ না করুন, আল্লাহ না করুন।
এখন যে ছেলেটা শীতের ভয়ে লেপকাতা ছাড়লো না, যে ছেলেটা শীতের ভয়ে ঘর থেকে বার হলো না, যে ছেলেটা শীতের কারণে লেপকাতা ছেড়ে দিয়ে ওযু করে মসজিদে গেল না, আল্লাহ না করুন হঠাৎ করে যদি ওই ঘরটায় আগুন লেগে যায়, ছেলেটা ঘরের মধ্যে থাকবে? একটু কথা বলেন, থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। কেন? না আগুন লেগেছে, আমি যদি পুড়ে যাই, এই ভয়তে তো থাকবে না। আচ্ছা, যে আগুনটা ঘরে লাগলো, এই আগুনটার টেম্পারেচার হলো জাহান্নামের আগুনের 69 ভাগ কম টেম্পারেচার, মানে 1 ভাগ। আমার ভাইরা বাবাজিরা, জাহান্নামের আগুনের 69 ভাগ কম 1 ভাগ টেম্পারেচার ঘরে লাগার কারণে যদি ছেলেটা শীতের কারণে বাইরে বার হচ্ছিল না, অথচ ঘরে আগুন লেগে গেল বলে দৌড়ে এসে ঘরের দরজা জানালা ভেঙে বেরিয়ে গেল, তার কারণ হলো ঘরে আগুন লেগেছে, আমি পুড়ে যাব। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য পৌষ মাস মাঘ মাসের প্রচন্ড শীত সব উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে গেছে। এই আগুন থেকে 69 ভাগ টেম্পারেচার বেশি জাহান্নামের আগুনের। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যদি দরজার খিল খুলে বেরিয়ে যেতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য লেপকাতা ছেড়ে দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে কি নাই? ঠিক না? ফের নামাজের দিকে চলে যাই। একজন মানুষ যদি দাড়ি রাখে, আমরা মুসলমান বলবো, একটু জবাব দিতে হবে। আমি খুব একটা জায়গায় আলোচনা করতে করতে এইরকম একটা জায়গায় এসে গেছি যেটা আমাদের জন্য দরকার। বলুন, একজন মানুষ যদি মুখে দাড়ি রাখে, আমরা কি মুসলমান বলবো? তাও কিছু বলছেন না, মানে চালাক হলে যা হয়। মুখে দাড়ি, মুসলমানের পরিচয় দাড়ির মধ্যে নেই। জাতীয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আশিক বিল্লাহ চেয়ে বড় না? সব কি এতে ক্যাপে বইছেন নাকি? আমি কিছু বুঝতে পারছি না তো। এখন ছেড়ে দিয়ে চলে যাব, উপায়ও নেই। রজব আলী সাহেব এখনো তো আসেনি, এখনো 15 মিনিট দেরি হবে। যদি খিদে লাগে খেয়ে আসতে পারে। বহুনা দিন তরিকুল ভাই কত দেবেন তাই বলেন, শুধু হুজুর কা খেটকে লেওয়ার চিন্তা। এটা আওয়াজ দেন তো, কতটা সক্রিয় দেখি। নারাই তাকবীর। না ঠিক আছে, আল্লাহর মেহেরবানি। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মনে হয় এখানে যত লোক বসে আছে, আপনার কিরাম? সবার থেকে বড়, তাই না? মুসলমান বলবো? একটু কথা বলেন। মুসলমান বলবো না। যদি বলেন মাথায় পাগড়ি বাঁধলে মুসলমান, যিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কথাটা কার? ভিটের উপরে এত বড় হাই স্কুল, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, পাগড়ি বাঁধতেন না বাঁধতেন না? তাহলে পাগড়ির কারণে মুসলমানের পরিচয় ফুটে উঠল না, দাড়ির কারণে মুসলমানের পরিচয় ফুটে উঠল না। দেখবেন কোথায় বলছিলাম তাও মনে নেই, পট করে কথাটা একটুখানি বের করে নেই। আল্লাহর মেহেরবানি, এই সমস্ত তত্ত্বগুলো কাছে থাকলে না অনেক সময় খুব কাজে আসে। দাড়ির কারণে মুসলমানের পরিচয় ফুটে উঠল না, পাগড়ির কারণে মুসলমানের পরিচয় ফুটে উঠল না। যদি বলেন টুপি যদি মাথায় থাকে তাহলে মুসলমান, আমি বলবো তাও না। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় কিস্তি টুপি পরতেন, গায়ে শেরওয়ানি পরতেন। টুপির কারণে মুসলমান নয়, দাড়ির কারণে মুসলমান নয়, পাগড়ির কারণে মুসলমান নয়। তাহলে এইবার শেষ বিচার এটাই করবেন, মুসলমানই দিলে মুসলমান। ভালোই তো, আপনারা দেখতে পাচ্ছি আল্লাহর মেহেরবানি। খ্রিস্টানদের ভিতরে এখন অসংখ্য ছেলেকে তারা খতনা দিচ্ছে। কেন জানেন? ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ভয় থেকে বাঁচার জন্য। তাহলে ওই তো মুসলমানই হয়ে যাচ্ছে। তাহলে কি খতনার বিনিময়ে মুসলমান? তাহলে দাড়িতে
মুসলমানের পরিচিতি নেই, খতনায় মুসলমানের পরিচিতি নেই, পাগড়িতে মুসলমানের পরিচিতি নেই, লম্বা জামায় মুসলমানের পরিচিতি নেই, টুপিতে মুসলমানের পরিচিতি নেই। দেখবেন, এই দেখেন কতরা মুসলমানের নাম বলছি, দেখেন এরা সব কত বড় মুসলমান। দেখেন ডারউইন মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, লুই পাস্তুর মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, কার্ল মার্কস মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, আলেকজান্ডার গ্রাহাম বেল মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, জর্জ বার্নার্ড শা মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, জোহান কেপলার মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, গ্যালিলিও মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, আলফ্রেড নোবেল মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, জোহান গুটেনবার্গ মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, শিবনাথ শাস্ত্রী মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ, রামকৃষ্ণ পরমহংস মুসলমান নন অথচ দাড়িওয়ালা মানুষ। এই যে কটা নাম বলেছি, একটা নামও মুসলমান বলে মনে হয়? বলেন, সবার মুখে দাড়ি, মুসলমান বলবো? তাহলে জবাব তো আমাকেই দিতে হবে যে দাড়ির কারণে মুসলমানের পরিচিতি নেই, পাগড়ির কারণে মুসলমানের পরিচিতি নেই, খতনার কারণে মুসলমানের পরিচিতি নেই, টুপির কারণে মুসলমানের পরিচিতি নেই, লম্বা জামার কারণে মুসলমানের পরিচিতি নেই। তাহলে মুসলমানের পরিচয় কোথায়? জবাব তো আমাকেই দিতে হবে। এবার একটুখানি খেয়াল করে দেখুন, বিবিপুর মসজিদে যখন আজান হয়েছে, হাইয়া আলাস সালাম, এসো নামাজের জন্য, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেব পরেই বলেছেন হাইয়া আলাল ফালাহ, আসলেই তোমার কপাল খুলে যাবে। এই কথা যখন মানুষের কর্ণকুহরে পৌঁছে গেল, ওই মোটটায় পানি গোবরায় যেতে হয় যে জায়গাটায়, এদিকে বেড়াচাপা, এদিকে বসিরহাট, এদিকে কলকাতা, এদিকে টাকি, যাই বলি না কেন, ওই জায়গাটায় যদি 10 জন ছেলে দাঁড়িয়ে থাকে একই রকমের, সবার মুখে দাড়ি রয়েছে, সবার গায়ে লম্বা জামা রয়েছে, আবার সবার মাথায় টুপি রয়েছে, সবার খতনা দেওয়া আছে, আবার সবার মাথায় পাগড়ি পরা আছে, একজন আর একজনকে দেখে মনে করবে লেবাস পোশাক পরা যা দেখছি মনে হয় মুসলমান, মনে হয় মুসলমান। তার কারণ মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা এবং সুন্দর সাজসজ্জা করে দাঁড়িয়ে আছে। যেই নাকি আজান হয়েছে, ওই 10 জনের ভিতরে ধরে নিলাম 6 জন মুসলমান আর 4 জন গায়ের মুসলিম। একটাবার বুকে হাত দিয়ে বিচার করে দেখি বাবাজিরা, ওই জায়গায় আজান হয়ে যাবার পর যত বন্ধু আর যাই হোক না কেন, মুখে দাড়ি থাক আর না থাক, গায়ে লম্বা জামা থাক আর না থাক, মাথায় পাগড়ি থাক আর না থাক, আজান যখন হয়ে যাবে 10 জনের মধ্য থেকে 6 জন মুসলমান, 4 জন অমুসলমান। বলুন বাবাজিরা বুকে হাত দিয়ে, আজান শুনে কি 10 জনাই নামাজ পড়তে যাবে? যাবে কজন? যাবে কজন? 6 জন। তাহলে বোঝা গেল বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা মুমিন আর বান্দা মুমিন নয়, পার্থক্য হলো নামাজ। কথা বোঝা যায়নি? লেবাস পোশাকে আকৃতিতে মুসলমান বুঝতে পাচ্ছি না, কিন্তু যেই আজান হচ্ছে নামাজে গেল মুসলমান, নামাজে গেল না, বোঝা গেল এ সত্যি সত্যি মুসলমান না। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ভোটের দিনে জিজ্ঞেস করছি কাউন্টারে যে আমার এত নম্বর সিরিয়াল, আপনি দয়া করে আমাকে একটা কোনো রিসিপ্ট দেন, আমি যেন যে তাড়াতাড়ি ভোটটা দিয়ে বেরিয়ে আসতে পারি। আপনার রিসিপ্ট নম্বরটা দিয়ে দিল 792। ভোটার লিস্টে নামটা সুন্দরভাবে পাওয়া গেল, মুসলমান আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার সব পেলাম। খোদার লিস্টে যে মুসলমানের খাতায় নাম আছে তো? রাগ করছেন?
আমার ভাইরা বাবাজিরা, আমি একটু সাইডে গেলাম। এবার একটুখানি দেখুন, ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, বিবি আপনাকে জাগিয়ে দিয়েছে অথবা আপনি আপনার বিবিকে জাগিয়ে দিয়েছেন। ফজরের নামাজ যখন হয়ে গেল, নামাজ পড়ার পরে এবার আপনি কি করবেন? আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমার ফজরের নামাজ পড়া হয়ে গেল, তখন তুমি ফাদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন, যেই তোমার ফজরের নামাজ পড়া হয়ে গেল, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ো। তুমি ব্যাংকের ম্যানেজার, ম্যানেজারি করো। তুমি স্কুল টিচার, তুমি শিক্ষকতা করো। তুমি ব্যবসায়ী, ব্যবসা করো। তুমি কৃষিজীবী, কৃষি কাজ করো। তবে যেন আমাকে ভুলে যেও না। আমাকে মানে কাকে? আল্লাহকে ভুলে যেও না। ব্যবসায়ী ওজন করার সময় সঠিক মাপটা দেখিয়ে দেবে, এটা তার আমানতদারি। একজন কৃষিজীবী চাষের কাজ করবে, কোন রকমের উল্টোপাল্টা করবে না। জমিনের আইলের কাছে যে কোদাল বড় করবে না, কারণ আমার আল্লাহ দেখছেন। স্কুল টিচার ক্লাসে যে ছাত্র ছাত্রীদের সামনে ভালোভাবে ক্লাস করবে, কারণ এরা আমার কাছে আমানতদার, আমার আল্লাহ দেখছেন। বলুন ঠিক না? আমার ভাইরা বাবাজিরা, আপনি ফজরের নামাজ আদায় করে যখন আপনি বাইরে বেরিয়ে গেলেন, আপনি আল্লাহর উদ্দেশ্যে ব্যবসা করবেন, এটা ইবাদত। আপনি আল্লাহ পাককে স্মরণে রেখে চাষের কাজ করবেন, সেটাও ইবাদত। আপনি স্কুলে যখন লেখাপড়া শেখাবেন, আল্লাহকে স্মরণে রেখে, সেটাও হবে ইবাদত। এক কথায় হলো, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে যে জীবন চালায়, সেই যেন আল্লাহর ইবাদতের মধ্যে থেকে যায়। একটা দুটো কথা একটুখানি বলবো, কিছু মনে নেবেন না। এই কথাগুলো যখন কোরআন এবং হাদিসের আলোকে মানুষের কাছে বোঝানো হয়, জ্ঞানবানদের কাছে আত্মার খোরাক হয়। আর যাদের কাছে সত্যি সত্যি জ্ঞান ভান্ডারটা একেবারেই শেষ হয়ে গেছে, মানে পাপের কাজ করে করে নফস এইভাবে ছিল, উল্টে গেছে। যত ভালো জিনিস দেয় তত বিরক্তি বোধ হয়। কোন কোন জায়গায় জলসা করতে গেলে বলে যে এখানে একটু পর্দার ব্যাপারে বলবেন। আবার কেউ বলে পর্দাটা নাই বলতে হবে না। কেউ বলে সুদের ব্যাপারে একটু বলবেন, আবার কেউ বলে সুদের কথা নাই বলতে হবে না। কেউ বলে নামাজি কম, একটু সে ব্যাপারে বলবেন, আবার কেউ বলে নামাজিদের নাই বলতে হবে না। তাহলে পর্দার ব্যাপারে বলা যাবে না, সুদের কথা বলা যাবে না, বেনামাজিদের কথা বলা যাবে না, লটারির টিকিটের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, উল্টো পাল্টা চলার কথা বলা যাবে না। আচ্ছা বলেন দিন, তাহলে কি অসুবিধা? এখন যদি বলা হয় নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আম্মা আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কোথায় চলেছেন? সকালবেলা বলবে হায় রে ওয়াজ, কারুর কিচ্ছু বলিনি, কি ভালো হুজুর। আর যদি বলা হয় লটারির টিকিট কাটবেন না, যে কাটে তার কিন্তু রাগ হবে। যদি বলা হয় সুদের আওতায় যাবেন না, যে সুদের সঙ্গে মিশে আছে তার বলো রাগ হবে। যদি বলা হয় নামাজ পড়বেন, যারা বেনামাজি, কারো কারো বলো রাগ হবে। কিন্তু ঈমান যদি থাকে, আল্লাহর দিকে চেয়ে বলছি, ঈমানদার ভালো কথাগুলো শোনে আর হৃদয়ের সঙ্গে মিশিয়ে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, জোহরের নামাজের সময় এসে গেল। একটুখানি খেয়াল করে দেখুন, আপনি 5:30টায় ফজরের নামাজ আদায় করেছেন, 12:30 পর্যন্ত কম বেশি 6-7 ঘন্টা আপনি দুনিয়াদারিতে বিবির মুখে অন্ন তুলে দেওয়ার জন্য শ্রম দিলেন, সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য শ্রম দিলেন। আপনি দুনিয়ার বিচারে অনেক বড় লোক হওয়ার জন্য বিভিন্ন কৌশল করে আল্লাহর কথা স্মরণ রেখে আপনি রোজগার করতে শিখেছেন। আপনি অনেক বড় লোক হয়েছেন। যেই নাকি আপনি বড় লোক হলেন, গরিব মানুষ যারা, তাদের দায়িত্ব অনেকটাই আপনার উপরে এসে গেল। বলিনি বলো, যেই আপনি বড় লোক হলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ বড় লোক বানালেন, এবার দায়িত্ব এসে গেল গরিব মানুষদের দিকে লক্ষ্য রাখা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এলাকায় আমি দেখেছি
অসংখ্য বিত্তশালী মানুষ তারা মসজিদ আর মাদ্রাসাগুলোকে জারি রেখেছে। মসজিদ মাদ্রাসাগুলোকে এক শ্রেণীর বিত্তশালী মানুষেরা, মায়েরা, বোনেরা জাগিয়ে রেখেছে। কিভাবে জানেন? মুরগিতে প্রথম ডিম পাড়ে, সেই ডিম বিক্রি করে যে পয়সাটা হয় তখন মনে করে 8টা টাকা কি 9টা টাকা কি 10টা টাকা মাদ্রাসায় দেব, আরো 2-4টে হোক, বিক্রি করে 50টা টাকা হলে মাদ্রাসায় দেব। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। সর্বপ্রথম গাছে ডাব হয়েছে, সেই ডাব বিক্রি করে যে পয়সাটা হয়েছে, মুমিন চিন্তা করেছে আল্লাহ দিয়েছেন বলেই হয়েছে, অর্থাৎ এই ডাব বিক্রি করা প্রথম পয়সাটা আল্লাহর ঘরের মসজিদে দেই, নবীর ঘর মাদ্রাসায় দেই। জানেন এলাকায় কত মানুষ কত টাকা যাকাত দেয়, আর কত মানুষ কত টাকা আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসায় ব্যয় করে? খবর রাখেন? যারা মসজিদ মাদ্রাসা নিয়ে চলে তারাই খবর রাখে। আমার ভাইরা, বাবাজিরা, আমি জানি যে কোনো মুহূর্তে রজব আলী সাহেব হুজুর তিনি ঢুকবেন। আমি আপনাদের কাছে একদম শেষের দিকে এই কথাটাই বলবো। আমাদের অধীনে রয়েছে অনেক মাদ্রাসা, 300-র কাছাকাছি কেরালা মডেল স্কুল। সকলের নিরিখে বলছি, আপনারা দারুণ লক্ষ্য রেখেছেন, তা না হলে এতগুলো মাদ্রাসা এলাকায় চলতে পারে না। এখানকার টকবকে তরুণ জওয়ান যুবক বন্ধু যারা, গত বছর এই জলসাটা শুরু হয়েছে না? আল্লাহর অশেষ রহমত, কত জায়গায় যে এই আপনাদের বাড়ির ছেলেটা জলসার সূচনা করেছে, আল্লাহ পাকই ভালো জানেন। অনেক জায়গায় সর্বপ্রথম আমাকে নিয়ে শুরু করেছে তারা, আরো বক্তা থাকে, আমাকে রাখে মানুষের কাছ থেকে কিছু নেওয়ার জন্য। শুরুটা হয়ে গেল। গত বছরে উজাড় করে দিয়েছিলেন, আমার তা মনে আছে। আমি চাইছি না, কিচ্ছু বলছি না, যা চাওয়ার আর যা আপনাদের দেওয়ার রজব আলী ভাইয়ের কাছে দেবেন। তবে আমি এই কথাটুকুই বলবো, এখানকার যুবক ছেলেগুলোর আবেগকে আমরা কেউ নষ্ট করব না। কথাটা বুঝতে পেরেছেন? এই যুবকগুলো আজকে জলসা দিচ্ছে। আমি গত পরশুদিন দুর্গাবাটিতে বলছিলাম যে আল্লাহর মেহেরবানি, যে যুবকেরা জলসার আয়োজন করছে, এরা একদিন 1 জানুয়ারি পালন করার জন্যে 407 আর 107 উন্নত মানের বক্স বেঁধে বিভিন্ন রকমের গান বাজনা আর বুক ঝাঁঝরা করা আওয়াজ করতে করতে রাস্তা দিয়ে চলেছে। সেই ছেলেগুলো আজ জলসার আয়োজন করছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে যুবকদের খোঁজ নিয়ে দেখেন যে গ্রাম থেকে 10টা টিম জানুয়ারি পালন করার জন্য এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেত। আল্লাহর মেহেরবানি, সেই 10টার মধ্যে 9টা টিম এখন মাহফিলের আয়োজন করছে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। তারা জানুয়ারি পালন ছেড়ে দিয়েছে, কারণ বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দেওয়া হয়েছে যে জাতি খ্রিস্টানকে অনুসরণ করবে, যে মুসলমান ইহুদিদের অনুসরণ করবে, যে মুসলমান অন্য কোন গায়ের মুসলিমের অনুসরণ করবে, কিয়ামতের দিন সেই জাতির সঙ্গে তার হাসর নাসর করা হবে। এই কথাগুলো আমরা বলিষ্ঠ কণ্ঠে বলি, কারোর ভয় করি না, ভয় থাকে আল্লাহর, যাতে কথা স্লিপ না হয়। আপনি বলুন, আজকে যে সমস্ত ছেলেগুলো এখানে মাহফিলের আয়োজন করেছে, আমি তো দেখলাম, ভাই দেখাচ্ছিলেন, এরা সব টকবকে তরুণ জওয়ান যুবক, এদের শিরা উপশিরায় নবযৌবন ধাবমান। এরা ইচ্ছা করলে কালকে এই জায়গায় ফাংশন দিতে পারে। কথা বলেন, কোন কাউকে আটকাতে পারবেন না। 50টা ছেলে একদিকে, আর ওই 50টা যুবক ছেলের ধারে কোনো বৃদ্ধ বাবাজি যাবে না বারণ করতে, দূর ওরা শুনবে না বলে কি হবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, কোন না কোন কারণে এই সমস্ত কথাগুলো একের পর এক, একটা জলসায়, 2টা জলসায়, 5টা জলসায় বলে বলে তার বাস্তবতা নেন। এই কালকে এখানে গজল হচ্ছিল না, এটা নড়াতে হবে। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি,
আল্লাহর ওয়াস্তে এটাকে নড়াতে হবে। কারণ কি জানেন, এই ওয়াজের মাহফিলগুলো করার অর্থই হলো বেপর্দায় যে নারী চলে সে নারী পর্দা করবে, বেনামাজি যে মানুষ আছে সে মানুষ নামাজি হবে, মিথ্যা কথা যে বলে সে মানুষ সত্য কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কারণেই তো মাহফিল। আজকে আমি বলিষ্ঠ কণ্ঠে যখন বলছি যে জানুয়ারি পালন যারা করবে এটা খ্রিস্টানি অনুকরণ অনুসরণ, আল্লাহ না করুন যদি ওই জাতির সঙ্গে এদের হাসর নাসর হয়, উপায়টা কি হবে? এই কথা বললাম। 5টা যুবক ছেলে তো বলতেই পারে প্রতি বছর জলসা দেই, ঈদের নামাজ পড়তে যাই, জুমার নামাজ পড়তে যাই, সুযোগ হলে নামাজে যাই, আর খ্রিস্টানদের সাথে হাসর নাসর হবে, ধাত্তারি জানুয়ারি পালন করতে আর যাব না। হতেই তো পারে। আর যদি মনে করি এই কথা বললে যুবকরা আমার আর দাউদ দেবে না, কথাগুলো গোপন রাখলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেতে হবে না, ধরা খেতে হবে না। এই জন্যে সত্য কথাগুলো বলি, যার কারণে আমরা অনেকের কাছে অপ্রিয় হয়ে যাই। আজকে শিক্ষার আলো মানুষের দোয়ারে দোয়ারে, রান্নাঘরের মধ্যে পৌঁছানোর জন্যই আপনাদের রয়েছে সহযোগিতা, আর রয়েছে বিরাট চেষ্টা, পাশাপাশি অর্থের অনুদান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বাবাজিরা, এখনই তিনি আসবেন। এই মুহূর্তে আমি শুরু থেকে এ পর্যন্ত যে কথা বলেছি, আমি 5 মিনিট ফাঁকি মেরেছি বলে মনে হয়? তাও একটু বললেন না। আমি টাইম দেরি করেছি, আমি আরো 25 মিনিট আগে ঢুকি। এই ঘরে ঘরে বদনাম করে সহ্য করা যায়? আচ্ছা, যাইবা হোক। ভাই সাহেব হুজুর আসার আগেই আমরা পরিবেশটা আরেকটু সাজিয়ে নেব। সেই সাজানোর জন্য অনেক সময় বসে আছেন, কি করবো বলেন? সুবহানাল্লাহ, এটা তো বেশ ভালো বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে দাঁড় করাবো, আর আপনারা সবাই একটু এগিয়ে এসে জমজমাট মজলিসটা উপহার দেবেন। কারণ শেষের দিকে কমিটির ছেলেরা সব এসে বসবে। ওরা কেউ গরু দেবে, কেউ ছাগল দেবে, কেউ আলু, কেউ ডাল। এই কি রান্নাচ্ছে এবার? কেন এখানে কি সব মরা গরিফির বাস? ডাল আলু গোশ করা যায়নি? এত কেপটে কেন? বেশি করে ঝেড়ে দিতে পারেন না? সামনে 50টা দল হোক গেদা, 3টে লোকে পুরো মাহফিল চালিয়ে দিতে পারে। আমি বিবির লোকে চিনি না। আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের